গরম গরম ভাত, ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে। সেই ইলিশ মাছ খাওয়ার জন্য ছুটে যাই আমরা আরিচা পদ্মার পাড়ে। দেখতে পাচ্ছেন ইলিশ মাছ যে যেমনি পাশে থাপাথাপি করে নিচ্ছে, এটাই বন্ধু বান্ধবের আনন্দ। আমরা ইলিশ মাছ খেতে চলে যাই আরিচার পাড়ে, নদী পদ্মা নদীর পাড়ে। ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়েছে সরিষার তেল দিয়ে, গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজা, রয়েছে আপনার মরিচ ভাজা, নদীর ছোট মাছ, পিউলি মাছ। আপনাদের ভিডিওর যে শুরুতে আমরা যে দোকানে বসে খেয়েছি, সেই দোকানের যে মালিক, তার নাম্বারটা আমি ভিডিও শুরুতে দিয়ে দিব। খুবই ভালো মনের মানুষ, ভালো মানুষ, নাম রুবেল। আর রয়েছে নদীর ছোট মাছ দেখতে পাচ্ছেন, পিউলি মাছ রয়েছে, ইলিশ মাছ ভাজা। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত একটি ডিনার, রাতের খাবার আমরা পদ্মা নদীর পাড়ে বসে খাই। রয়েছে আপনি লেবু দেখতে পাচ্ছেন। হুট করে আমরা প্ল্যান করি ইলিশ মাছ খেতে যাবো পদ্মার পাড়ে, আরিচা। আমরা এগিয়ে যাচ্ছি ঢাকা আরিচা মহাসড়ক ধরে পদ্মার পাড়ে আরিচার দিকে। এই আরিচা রাস্তা কিন্তু ধামরাই এবং মানিকগঞ্জের উপর দিয়ে চলে যায়। একসময় রাস্তা খুবই ব্যস্ত ছিল। আগে কিন্তু ঘাট ছিল মাত্র একটি, আরিচা ঘাটই। সে এখন ঘাট ভেঙে দুইটা করা হয়েছে, পাটুরিয়া ঘাট, একটি আরিচা ঘাট। আর এই রাস্তায় প্রচণ্ড আগে জ্যাম ছিল, এখন যমুনা হওয়াতে রাস্তার এই জ্যাম অনেকটাই চাপ কমে গেছে। আমরা গাড়ি ঘুরে আমরা এখন চলে যাচ্ছি পদ্মার পাড়ে, খুবই কাছাকাছি চলে এসেছি আরিচার ঘাটের। রাস্তার দুধারে প্রচণ্ড গাড়ি, আর একটু ভিডিওটা গোলা হতে পারে কারণ যেহেতু রাত্রে ভিডিও করা, আমি সরি দুঃখিত সবার কাছে। আমরা আরিচা ঘাটের কাছাকাছি চলে আসি। আমরা গাড়ি চালাই জিল্লুর রহমান, খুবই ভালো গাড়ি চালায়, অসংখ্য ধন্যবাদ জিল্লুকে। আপনারা দেখতে পাচ্ছেন আরিচা বাজার, এই সেই আরিচা বাজার, রাত ছাড়া রাত এখানে খোলা থাকে বাজার। মানুষের ব্যস্ততা, কাজের চাপ, যেহেতু এখানে একটা ফেরি গাড়ি সবসময় এখানে আপ ডাউন করে, ফেরিতে গাড়ি লোড হয়। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আরিচা বাজার। একটা গাছের নিচে দেখতে পাচ্ছেন মুদির দোকান। একটি ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে ফেরিতে ওঠার জন্য বা ধরার জন্য, যাই হোক। আর ডান দিকে যদি আপনি যে রাস্তাটা চলে গেছে সোজা, একদম সোজা কিন্তু রুবেল ভাইয়ের দোকান, যে দোকানে আমরা বসে ভাত খাই এবং ইলিশ মাছ দিয়ে। সেই রুবেল ভাইয়ের নাম্বারটা আমি ভিডিও শুরুতে দিয়ে দিব এবং লাস্টেও থাকবে। খুবই ভালো মনে মানুষ এবং রান্না কিন্তু খুবই টেস্ট এবং সুস্বাদু। ভালো একটি সন্ধ্যা, ভালো একটি রাত আমরা এবং রাতের খাবার কাটালাম আর পদ্মার পাড়ে বসে বন্ধুবান্ধব চার বন্ধু মিলে, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। দেখতে পাচ্ছেন এটা টার্নিং, এই টার্নিং দিয়ে কিন্তু গাড়িগুলো সবগুলো নেমে যায়, নিচে চলে যায়, ফেরিতে লোড হয়। আমরা কিন্তু একটা মাচাতে বসে থাকি পদ্মার পাড়ে, যে একটা মাচাতে বসে থাকি, গান গাই, গল্প করি, আড্ডা মারি। চমৎকার ঠান্ডা বাতাস, প্রচণ্ড গরমের মধ্যে অসাধারণ একটি শান্তি। এবং দেখতে পাচ্ছেন যে কালো যে ছায়া দেখতে পাচ্ছেন, এটাই নদীর যে পানির যে শব্দ, সে শব্দ কানে ভেসে আসে। সব মিলে অসাধারণ একটি রাত, অসাধারণ একটি রাতের কাটালাম আমরা আরিচাতে। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, এই সাইনবোর্ড এখানেই কিন্তু রুবেল ভাইয়ের দোকান, ফোন দিলে চলে আসবে। দেখতে পাচ্ছেন একটি বট গাছ নদীর পাড়ে, এই বট গাছের নিচে আমরা বসে থাকি, আড্ডা মারি, গান গাই, বন্ধু বান্ধবের দুষ্টমি ফাইজলামি করি। সব মিলিয়ে যে বন্ধু বান্ধব যে আনন্দ, ভালোবাসা, যে মনের টান, আপনি তো বুঝতে পারছেন, এটা সারা জীবনই থাকবে। আর একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবগুলো দোকান কিন্তু বন্ধ, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দোকান। রুবেল ভাই অনেক রাত্রে ছুটে আসে বাসা থেকে, তাই সে দোকান খুলে রান্না করে। তার সাথে আমাদের পার্সোনাল একটি সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। এখানে কিন্তু খুব সুন্দর বা চমৎকার বা 5 স্টার হোটেলও কিন্তু নেই। যে দোকানপাট দেখতে পাচ্ছেন, এই দোকানের খাবারগুলো কিন্তু খুবই টেস্ট এবং সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন চমৎকার একটি দোকান, আর রান্নাও কিন্তু চমৎকার। এই যে ইলিশ মাছ ভাজা, সরিষা তেল দিয়ে মরিচ ভাজা, সাথে উপরে রয়েছে আপনি পেঁয়াজ ছিটানো, তারপর লেবু, লাল তরকারি, পিউলি মাছের অসাধারণ একটি খাবার, জিভে জল আসার মতো, এটা আজীবন মনে থাকবে। যাই হোক, রুবেল ভাই খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো রান্না করে। অবশ্যই ফোন দিয়ে আসবেন, আমাদের 4 বন্ধুকে আপনাদের দেখাচ্ছি। আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। যাই হোক, এই দোকানটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। চারদিকে টিন, যে দোকানের যে ছাদ সেটাও টিনের, এবং যে শাটারটাও কিন্তু টিন দিয়ে তৈরি করা। ব্রেঞ্চ দেখতে পাচ্ছেন, ব্রেঞ্চ কিন্তু কোনো ডেকোরেশন করা নয়, ওরকম 5 স্টার হোটেল বা সৌন্দর্য হোটেলে নয়, কিন্তু এইসব হোটেলে খাবার সুস্বাদু, খুবই ভালো এবং রান্নাও ভালো। রুবেল ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিব, শুরুতে দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।